কাটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল কেমন এটা কি ছিল আমার মাথায় গেলে ওর ম্যাও বাজতেছে যায় রাত যায় এমনি করে গলি গলি পথ ঘাট ঘুরে ঘুরে। সবাইকে স্বাগত স্পেশাল একটা ভিডিওতে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক আনন্দ করছি, অনেক মজা করছি এবং আনন্দ করতে করতে আমাদের আজকের গন্তব্য নারায়ণগঞ্জে, কারণ সেখানে বাংলাদেশের সবচাইতে বড় স্মার্টফোন ফ্যাক্টরি আজকে উদ্বোধন হবে জমজমাট আয়োজন। আর সেখানে আমি সহ যাচ্ছি আপনাদেরই প্রিয় মুখ এটিসির তুষার, সোহাগ 360 সোহাগ, স্যামজনের স্যাম আর প্রযুক্তির ফারাবি। দেশের অনেক ভিআইপি কিন্তু অলরেডি চলে এসেছে এবং কিছুক্ষণ পরই হবে দেশের সবচাইতে বড় স্মার্টফোন ফ্যাক্টরির শুভ উদ্বোধন, যার নাম ISMARTU। ISMARTU এই নামটা শুনে হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কি নতুন কোনো কোম্পানি? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, উত্তর হচ্ছে না, এটা নতুন কোনো কোম্পানি নয়। আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড টেকনো, আইটেল এবং ইনফিনিক্স এর মাদার কোম্পানি ট্রানসন হোল্ডিংস এরই আরো একটা প্রতিষ্ঠান হলো এই ISMARTU, যেটা যাত্রা শুরু করতে যাচ্ছে আজকে থেকেই। সো প্রায় 1 ঘন্টা চমৎকার একটা যাত্রা শেষে আমরা চলে এসেছি ট্রানসন হোল্ডিংস লিমিটেডের নতুন ফ্যাক্টরিতে, যেটা এই মুহূর্তে ISMARTU টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। এবং দিস ইজ অ্যামেজিং। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই অন্যদিকে কি কি হচ্ছে। ISMARTU এর চমৎকার রিসেপশন পার হয়ে আমরা প্রবেশ করলাম আজকের মেইন ইভেন্ট যেখানে হবে সেই অডিটোরিয়ামে। এখানে এসে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাবে সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। ডেফিনেটলি আমাদের জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে, সেটা আমরা খুঁজছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে বসে পড়ব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু মেইন অনুষ্ঠানটা শুরু হয়ে গেল এবং সেখানে অনেক অনেক ভিআইপির দেখা পেয়ে গেলাম আমরা। এবং এখানে এসে একে একে দেখতে পেলাম গুগলের পার্টনারশিপ ডিরেক্টর মাহির শাহিন, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর সাং ইয়াং, বিটিআরসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সেই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এছাড়াও ট্রানসন হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান জর্জ জু, ISMARTU বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক সহ উপস্থিত ছিলেন আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এবং সবাই মোটামুটি বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রি এবং ফিউচার টেকনোলজি নিয়ে বেশ ভালোই বক্তব্য রাখেন, যেটা আমরা সবাই মিলে এনজয় করেছি। তো যে জিনিসটা নিয়ে আজকের এত বড় আয়োজন, চলুন তাহলে সেই ফ্যাক্টরি নিয়ে কিছু তথ্য জেনে আসি। ISMARTU এর এই ফ্যাক্টরি বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা একটি ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটি 22,000 বর্গমিটার জায়গার উপরে গড়ে উঠেছে, যেখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এই ফ্যাক্টরিটি স্থাপন করতে প্রাথমিক পর্যায়ে প্রায় $22 মিলিয়ন খরচ হয়েছে, যেখানে বাংলাদেশের প্রায় 2000-এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। এবং এই ফ্যাক্টরি থেকে প্রতি মাসে 10 লক্ষ ফোন উৎপাদন করা যাবে। এবং নিঃসন্দেহে এই ফ্যাক্টরিটি বাংলাদেশের তথ্য প্রযুক্তি সহ সামগ্রিক অর্থনীতিতে বেশ বড় একটা অবদান রাখবে। গাজীপুরের ছোট্ট একটা জায়গায় ট্রানসন গ্রুপের ফ্যাক্টরি ছিল এবং আমাদের সুযোগ হয়েছিল সেই ফ্যাক্টরি ভিজিট করার। এবং সেখান থেকে এক লাফে ট্রানসন হোল্ডিংস গ্রুপ বাংলাদেশের এত বড় একটা জায়গায় তাদের ফ্যাক্টরি রিলোকেটেড করেছে, যেটা ডেফিনেটলি আমাদের দেশের জন্য ভালো। আশা করব এখানে তারা অনেক মানসম্মত স্মার্টফোন তৈরি করবে এবং অনেক কম দামে আমাদের হাতে পৌঁছে দেবে।
তো দেখতে দেখতে আমাদের আজকের এই অভিযান শেষ হয়ে গিয়েছে এবং আমরা চমৎকার একটা সময় কাটিয়েছি এখানে। আমাদের আসলে অনেক ভালো লাগছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় ফ্যাক্টরি সম্ভবত আর কোথাও এখনো পর্যন্ত নাই। সম্ভবত প্রত্যেক মাসে প্রায় 10 লক্ষ স্মার্টফোন তৈরি করার ক্যাপাসিটি দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা বড় অ্যাচিভমেন্ট। সো প্রিয় দর্শক, আপনাদেরকেও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা আমরা করলাম যে স্মার্টফোন কিভাবে তৈরি হয় এবং এর পেছনের কারিগর কারা। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে। আর দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। Let me love you. Let me give my life to you. Let me drown in your laughter. Let me die in your arms. আমায় ভালোবাসতে দাও এ জীবন দিয়ে, যেন হারাই তোমার মিষ্টি হাসিতে। ভাই এটা তো হর্নিকেন আছে।